তো প্রথমে আমরা যে টপিকসটা আজকে দেখব আমাদের ইন দিস কোর্স সার্ভিং এ CE1201, এখানে লিনিয়ার মেজারমেন্ট, এটাকে আমরা চেইন সার্ভেও বলে থাকি। মেজারমেন্ট দুই ধরনের হয়, একটা লিনিয়ার আর একটা অ্যাঙ্গুলার। লিনিয়ার মেজারমেন্ট কেমন? সরল রৈখিক মাপঝোঁক যাকে আমরা বলি, একটা রেখায় হবে, অর্থাৎ এখান থেকে এটুকু মাপলাম 100 ফিট, ইটস ওয়ান কাইন্ড অফ লিনিয়ার মেজারমেন্ট। বাট আমি বললাম এ বি একটা লাইন এবং AC একটা লাইন, এদের মাঝে কৌণিক দূরত্ব 30 ডিগ্রি। তার মানে কি? তার মানে এই যে AB থেকে BC 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, অর্থাৎ এর সাথে সে কোণ উৎপন্ন করে, কোণ ফর্মেশন করে অবস্থান করতেছে। তার মেজারমেন্ট হয়তো 500 হতে পারে, এটা আমাদের, বা 150 হতে পারে, 150, এটা আমাদের আলোচ্য বিষয় না। এটা তো লিনিয়ার মেজারমেন্ট। অ্যাঙ্গুলার মেজারমেন্টটা হলো যেখানে কৌণিক ডিসটেন্স বা কৌণিক যে দূরত্ব মেজারমেন্ট সেটা কনসিডারেশন আসবে। এটা হচ্ছে মেজারমেন্টের স্টাইলের উপর বেস করে। আবার মেজারমেন্টের মেথড যদি বলি আমি, তাহলে কিছু মেথড আছে ডিরেক্ট মেথড, কিছু আছে ইনডিরেক্ট মেথড। ডিরেক্ট মেথড কি? পয়েন্ট A, পয়েন্ট B, এই দুইটা পয়েন্টের মাঝে আমি ফিতা নিলাম বা টেপ নিলাম বা চেন নিলাম, টেনে মেজারমেন্ট করে ফেললাম, ডিরেক্ট। অথবা শুধু কি চেন দিয়ে মাপা হয়? পেডোমিটার নামে এক ধরনের মেশিন, সেটাতে মাপা যায়। পেসোমিটার আছে একটা। পেসোমিটার হচ্ছে মানুষের পায়ের সাথে সেট করে দেয়, সে হাঁটে, কতগুলা কদম হইল সেটা মেজারমেন্ট করা যায়। এবং মানুষের স্ট্যান্ডার্ড ফুট ডিস্টেন্স কতটুকু, কারো 2 ফিট, কারো 2.5 ফিট, এরকম মেজারমেন্ট আছে। ওটা স্ট্যান্ডার্ড যে মাপবে তার স্ট্যান্ডার্ড যে ফুটিং ডিস্টেন্স সেটা মেপে নেওয়া হবে। এরপর সে ওইটাকে পায়ে প্লেস করে হাঁটবে, সে কতবার কতগুলা কদম দিয়েছে ওখানে উঠে যাবে, সেটাকে প্রত্যেকটা কদমের ডিস্টেন্স দিয়ে মাল্টিপ্লাই করলে টোটাল ডিস্টেন্স পেয়ে যাব। এগুলো সব ডিরেক্ট মেজারমেন্ট। এখানে লেখা আছে পেসিং মেজারমেন্ট উইথ পেসোমিটার, উইথ পেডোমিটার, মেজারমেন্ট উইথ অডোমিটার বা স্পিডোমিটার অর চেইনিং। স্পিডোমিটার আছে কতগুলো দেখবেন এরকম চাকার মতো, এখানে হাতল থাকে, একজন লোক সে নিয়ে এটাকে নিয়ে ঠেলে সামনের দিকে যাচ্ছে, এখান থেকে সে মেজারমেন্ট পাচ্ছে যে কত মিটার মাপলো। অনেক দূরের ডিস্টেন্স বা লং ডিস্টেন্স যখন মাপতে হয় চেন দিয়ে অত মাপা যায় না, কষ্টকর হয়ে যায়। বা চেন দিয়ে মাপতে হলে মিনিমাম আপনাকে 2-3 জন লোক লাগে, মিনিমাম 2 জন তো লাগবেই, আরো বেশি লাগে, 4 জন লাগে। 2 জন 2 প্রান্তে রেঞ্জিং রড ধরে আর 2 জন ফিতা নিয়ে মাপে। কিন্তু যদি মেশিনটা থাকে আপনি একা অন করে দিয়ে বাস চাকার মতো ঠেলে ঠেলে সামনে নিয়ে যাবেন। ওই চাকা কতবার ঘুরলো সেটা ওখানে লেখা থাকবে, চাকার পরিধি থাকবে, পরিধি দ্বারা গুণ করলে আপনি পেয়ে যাবেন একটা চাকা একবার ঘুরলে কতটুকু দূরত্ব যায়, তার পরিধির সমান দূরত্ব যায়, ওইটা দিয়ে মেজারমেন্ট করে আপনি বের করে ফেলতে পারবেন। আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। আচ্ছা, যদি কোথাও না বুঝেন সাথে সাথে রেসপন্স করবেন। এগুলোর ডিটেইলস এখানে লেখা আছে, পেসিং কি, এরপর আছে পেসোমিটার কি। আমি এগুলো ইন শর্ট টার্মস ডেসক্রিপশন বললাম, আপনারা থ্রু আউট রিডিং করে যাবেন। আমাদের মেন কনসার্ন হচ্ছে চেইন সার্ভিং। আমরা চেইন আর ট্যাপ দিয়ে মেজারমেন্ট করব। চেইনের অনেকগুলা ধরন আছে। কি কি ধরন আছে? প্রথমটা হচ্ছে কি মেট্রিক চেইন, এরপর আছে গান্টার চেইন, রেভিনিউ চেইন, ইঞ্জিনিয়ার্স চেইন। এই ইঞ্জিনিয়ার্স চেইন বা এগুলাকে একটা মাপা হয় ফিটে, আর একটা মেজারমেন্ট করা হয় মিটারে। মেট্রিক যে চেইন, এই মেট্রিক চেইনগুলো মেজারমেন্ট করা হয় মিটারে। এক একটা মেট্রিক চেইনের যে এদের
টালি দেওয়া থাকে, এর প্রত্যেকটার মাঝের ডিস্টেন্স হচ্ছে 1 মিটার করে। এই এক টালি থেকে দুই টালি এর ডিস্টেন্স 1 মিটার, সেখান থেকে পরেরটা আবার 1 মিটার, এর পরেরটা আবার 1 মিটার, এভাবে ভাঁজ ভাঁজ করে মানে এখানে টালি দেওয়া থাকে। অর্থাৎ আপনি যে মাপলেন এই প্রান্ত যখন আপনি ধরবেন, ধরে এখানে যখন আগে যখন দেখবেন একটা তখন এটা 1 মিটার। এরপর যখন দুইটা হয় তখন ওর মাথা দুই মত থাকে, এরকম 1 থাকলে রাউন্ড থাকে, 2 থাকলে এরকম দুইটা ভাঁজ দেওয়া থাকে, 3 থাকলে এরকম 3টা ভাঁজ দেওয়া থাকে মাথায়, 4 থাকলে এরকম 4টা ভাঁজ দেওয়া থাকে। তখন আপনি এক প্রান্ত থেকে মেজারমেন্ট শুরু করলে বুঝতে পারবেন যে সেটা কতটুকু মাপা হইল। একটু জাস্ট আপনারা রিডিং পড়বেন। মেট্রিক চেইন, এই মেট্রিক চেইন দিয়ে কত মিটারে বেশি মাপা যায় না। মেট্রিক চেইন দিয়ে এটা 5 মিটার আছে, 10 মিটার, 20 মিটার, সর্বোচ্চ 30 মিটারের, 30 মিটারের বেশি মেট্রিক চেইন দিয়ে মাপা যায় না। এবং এক একটা লিঙ্কের দূরত্ব 1 মিটার করে। এই যেমন আমি এখানে বলছিলাম, দেখেন যখন 1 থাকবে তখন 1টা, 2 থাকলে 2টা, 3 থাকলে 3টা, 4 থাকলে 4টা, 5 থাকলে ফুললি রাউন্ড, আর 1 থাকলে এরকম একটু চোখা থাকবে, 5 থাকলে ফুললি রাউন্ড। আবার এইদিকে আবার 5, তারপর যখন আবার 1 থাকবে তখন আপনি বুঝুন 5-এর পরে 1 মানে কত, 6, তারপর 2 থাকলে 7, 3 থাকলে 8, এইভাবে গণে গণে যাবে। এটা হলো আমাদের মেট্রিক চেইন। এরপরে ইঞ্জিনিয়ার্স চেইন আছে, সেখানে ফিটে মাপা হয়। ওটা এক একটা লিঙ্ক থাকে 1 ফিট করে, ওটাকে 100 ফিট মাপা যায়। প্রত্যেকটা লিঙ্কের ডিসটেন্স 1 ফিট করে, 100টা লিঙ্ক থাকে। ওখানে এরকম টালি থাকে 1, 2, 3 এভাবে দেওয়া থাকে। জাস্ট এগুলো রিডিং করলে আপনারা বুঝতে পারবেন। আমরা এখান থেকে যে মেন আমাদের দরকার হবে, অ্যারো আছে, এগুলো সব হচ্ছে সার্ভিং ইনস্ট্রুমেন্ট। আপনাকে যদি বলে সার্ভিং ইনস্ট্রুমেন্টের লিস্ট করো, তাহলে কি কি লিস্ট করবেন আপনি? চেইন সার্ভের জন্য একটা চেইন ও ট্যাপ, কিছু পেগ, উডেন পেগ, কিছু অফসেট রড, প্লাম বব, অ্যারো, রেঞ্জিং রড, এবং হচ্ছে কিছু প্লাস্টার লেস বা হুইসেস, কিছু হুইসেল থাকে সেগুলো। আপনারা এই সমস্ত ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে পরিচিত তো, না আরো ডিটেলস বলবো? জি স্যার, পরিচিত স্যার। আচ্ছা, যদি পরিচিত হন তাহলে আমি এরকম রাফলি বলে গেলাম, কারণ এখানে তো অ্যারো হচ্ছে এরকম সিম্বল থাকে। এটা কেন ইউজ করা হয় অ্যারোটা? অ্যারো হচ্ছে আপনি যখন কোনো লং ডিস্টেন্স মাপবেন, আপনি এখান থেকে যখন এই পর্যন্ত মাপা শেষ, তখন এখান থেকে অ্যারো সেট করে দেয়, এখান থেকে এই পর্যন্ত মাপা হয়ে গেল। আপনি একটু চা নাস্তা খেয়ে আবার এখান থেকে কাজ শুরু করলেন। আর রেঞ্জিং রড যেটা, সেটা দিয়ে হচ্ছে যে কাট করে কোনো পয়েন্টে, আমি যখন এই পয়েন্টে মাপবো, এটা রেঞ্জিং রড ধরে এখানে সাদা লাল সাদা দাগ দেওয়া থাকে, যাতে দূর থেকে দেখা যায়, ভিজিবল হয়। আর পেগ হচ্ছে উডেন পেগ, অর্থাৎ স্টেশন, অর্থাৎ আমি এই পয়েন্টটা ফিক্স করতে চাই, ফিল্ডে স্টেশন হিসেবে সেট করতে চাই, তখন সেখানে উডেন পেগটাকে পুঁতে দেয়, এবং কিছু অংশ মাথা বাইরে থাকে যাতে দেখা যায়। এগুলো স্ট্যান্ডার্ড মাপ আছে, মাপ দিয়ে যেগুলো আপনারা দেখলে পারবেন। অ্যারোরও স্ট্যান্ডার্ড মাপ আছে, আপনি যেমন সেমন অ্যারো বানালেই হবে না, স্ট্যান্ডার্ড কিছু মাপ দেওয়া আছে। 50 মিলিমিটার, এর মাঝের ডায়াটা থাকবে 50 মিলিমিটার, এটা 4 মিলিমিটার থিকনেস, এটা টোটাল লেন্থ হবে 400 মিলিমিটার, এরকম দেওয়া আছে স্ট্যান্ডার্ড। তবে মাপঝোপ কোথাও চায় না, চায় যে অ্যারো দিয়ে কি করা হয়, উডেন পেগ দিয়ে কি করে, রেঞ্জিং রড দিয়ে কি করো। এই রেঞ্জিং রড এরকম সাদা কালো থাকে, আবার কোথাও সাদা নীল, সরি সাদা লাল থাকে। লাল থাকে কেন? কারণ লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্যটা বিক্ষিপ্ত কম হয় বায়ুমণ্ডলে, কারণ এর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে বেশি অনেক, সেজন্য দূর থেকে দেখা যায়, এই জন্য লাল কালার ইউজ করা হয়। প্লাম বব দিয়ে কি করা হয়? প্লাম বব দিয়ে সেন্টারিং করা হয়, অর্থাৎ আমি ফিল্ডে এই পয়েন্টটা আমার উপরে কোথায় আছে, সেটা কোথায় হবে এক্স্যাক্টলি, মনে করেন যে ফিল্ডের এই একটা পজিশন, সেটা ভার্টিক্যাল উপরের দিকে কোথায়, সেটার সাথে প্লাম বব
দিলে প্লাম ববটা যখন আমি ধরবো, আর রেঞ্জিং রড যখন থাকবে, তো রেঞ্জিং রড যখন আমি প্লাম ববের সাথে ম্যাচ করব, যখন দেখবো দুইটা একসাথে মিলে গেছে এক লাইন বরাবর, তখন বুঝতে পারবো আমার এটা পারপেন্ডিকুলার পয়েন্টের সাপেক্ষে হয়ে গিয়েছে। সেই জন্য প্লাম বব দরকার হয় আমাদের। এই হচ্ছে বেসিক ধারণা। আমরা যেটা দেখব সেটা হচ্ছে চেন বা ট্যাব দিয়ে মেজারমেন্ট করলে অনেক ধরনের ইরর আসে আমাদের। সেই ইরর গুলা নিয়ে আমরা আলোচনা করব, যে ইরর কেন আসে বা কি কারণে আমাদের চেইনে ইরর হতে পারে। ইরর গুলো হয় মেইনলি টেম্পারেচারের জন্য, ইরর হয় পুল বা প্রেসারের জন্য। যখন আপনি টেপ নিয়ে মাপাজোকা করবেন, দুই প্রান্ত থেকে দুজনকে টানাটানি করে না, মানে টান দিতে হয়তো, ওই টানের কারণে, পুলের কারণে প্রত্যেকটা চেইনকে একটা স্ট্যান্ডার্ড পুল দিয়ে ডিজাইন করা হয়। তো আপনি যখন ওর চেয়ে বেশি টানবেন বা ওর চেয়ে কম হবে, তখন তো বেশি টানলে এটা লম্বা হবে, এটা ইলংগেট হয়ে যাবে। আবার টেম্পারেচারের কারণে কি ম্যাটেরিয়ালস বাড়ে, এক্সপেনশন হয়, টেম্পারেচার কমে গেলে কন্ট্রাকশন হয়। অর্থাৎ আমি যে মাপলাম এই সমস্ত কারণে ইরর হয়ে যাবে। যখন আপনি দূর দূরান্তে মাপবেন, যখন ধরবেন দেখবেন যে এরকম স্যাগ হয়ে থাকে, নিচু হয়ে থাকে। আপনি এখানে ধরে আছেন, আপনি এখানে ধরে আছেন, মাঝে এরকম ঢিউ খেলে আছে, এটাও তো 1 ইঞ্চি বা 0.5 ইঞ্চি আছে। তাহলে টোটাল ডিস্টেন্স যদি হতো 500, স্যাগের কারণে একটু কমে যাবে ডিস্টেন্স। কারণ এরকম বাঁকা হলে সেই চেনটা তো আর 100 ফিট থাকবে না, এটা কমে হয়তো 99 ফিট হয়ে যাবে বা 99.95 হয়ে যাবে, কিছু কমে যাবে। সেইগুলো আমরা মেজারমেন্ট করবো, ইরোরটা কিভাবে আমরা বের করতে পারি। আর এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, যে রেঞ্জিং রড দিয়ে যখন আপনি রেঞ্জিং করবেন, বিভিন্ন মেথড আছে। যদি আমি এমন দূরত্বে চলে যাই যেখানে আমার অবজেক্ট, অর্থাৎ আমি এই হিল উঁচু জায়গা অনেক, আমি এখান থেকে যখন এই পয়েন্টে মেজারমেন্ট করব, এখানে যদি আমি রেঞ্জিং রড নিয়ে দাঁড়াই, এই পয়েন্টে তাকে আমি দেখতে পাচ্ছি না, তখন আমি কিভাবে মেজারমেন্টটা করব? তখন হবে কি, আমি এমন জায়গায় একজনকে দাঁড় করাবো যাতে এখান থেকে সে একে দেখতে পায়, এবং আরেকজনকে আরেকটু দূরে দাঁড় করাবো যাতে সে এই পয়েন্ট থেকে একে দেখতে পায়, এই মাঝের জনকে, এবং লাস্টের জনকে দেখতে পায়। অর্থাৎ এ বি মাঝে এম এবং এন কে দাঁড় করাবো, এ থেকে এম এবং এন দেখা যাবে, বি দেখা যাবে না, বি থেকে এম এবং এন দেখা যাবে, এ দেখা যাবে না। তাহলে এই দুজনের মাঝে করসপন্ডিং করে এদের মাধ্যমে আমরা আলটিমেট ভ্যালুটা পাবো, যে এদের মধ্যবর্তী দূরত্ব কতটুকু। এরকম একটা কোশ্চেন আসছিল কিছুদিন আগে ওয়াটার বোর্ডের বা কোনো এক পরীক্ষায়, যে যদি এরকম অবস্টাকল থাকে যে আমি দুজনকে দেখতে পাচ্ছি না, তাহলে আমার সেখানে রেঞ্জিং কমপ্লিট করার জন্য কয়জন ব্যক্তি, কয়টা রেঞ্জিং রড দরকার হবে? অ্যান্সার ছিল 2, 3, 4, 4টা। এই যে ইনডাইরেক্ট মেজারমেন্ট যদি আমরা বলি, প্রথমটা ছিল কি ইনডাইরেক্ট আর রেসিপ্রোকাল রেঞ্জিং। কোশ্চেনটা আসলে যে রেসিপ্রোকাল রেঞ্জিং এ কয়জন মানুষ বা কয়টা রেঞ্জিং রড দরকার হয়? 4টা। এই জিনিসগুলা বাসাক স্যারের বইতে খুব ভালো করে আছে, ওখান থেকে আপনারা দেখবেন। আর চেইনের যে কারেকশনটা বেসিক পানমিয়া স্যারের বইতে, বাসাক স্যারের বইতে একই রকম আছে, যেটা থেকে আপনারা দেখেন আমাদের কোনো প্রবলেম বা আপত্তি নেই। তাহলে আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখি, যে আমি একটা চেইন নিয়ে কাজ করতেছিলাম, মনে করেন সার্ভিং এর শুরুতে, সেই চেইনের লেন্থ ছিল মনে করেন 20 মিটার। আমি সারাদিন মাপাঝোকা করলাম, মাপলাম কত, 1200 মিটার মনে করেন মাপছি। মাপার পরে আমি যখন চেইন চেক করলাম, দেখলাম আমার চেইনটা দিন শেষে
0.1 মিটার ইলংগেট বেড়ে গেছে, তাহলে আমার ট্রু লেন্থ কত হবে? এটা হচ্ছে ml, মেজার্ড লেন্থ। মেজার্ড লেন্থ 1200। ট্রু লেন্থ কত হবে? ট্রু লেন্থ ইজ ইকুয়াল টু, সংখ্যা হচ্ছে এরকম, সূত্রটা আপনারা দেখবেন, ট্রু লেন্থ ইজ ইকুয়াল টু মেজার্ড লেন্থ ইনটু এল প্রাইম বাই এল। এল হচ্ছে এল হচ্ছে আমার চেইন লেন্থ বিফোর দ্য মেজারমেন্ট, আর এল প্রাইম হচ্ছে ইনকারেক্ট অর অ্যাকচুয়াল লেন্থ যেটা আমি মেজারমেন্টের সময় ইউজ করেছি। এল প্রাইম বাই এল ইনটু মেজার্ড লেন্থ। এল প্রাইম হচ্ছে ওই ইলংগেশনের পরে বেড়ে যাওয়া বা কন্ট্রাকশন কমে যাওয়ার পরে যে লেন্থটা হয়েছে ফাইনাল লেন্থ, সেটা ডিভাইডেড বাই অ্যাকচুয়াল লেন্থ বাই স্ট্যান্ডার্ড, যেটাকে আমরা ট্রু লেন্থ বলি। আপনারা কি বুঝতে পারতেছেন আমার কথাবার্তা? জি স্যার। আপনাদের সাথে তো এর আগে আমার কোনো ক্লাস হয়নি, বুঝছে? এর আগে কোনো ক্লাস ছিল না। না স্যার। এই জন্য যদি কোনো কথা বুঝতে বা পড়ার কোনো সিস্টেমে কোনো কিছুতে আপনাদের বুঝতে সমস্যা হয়, ওটার সাথে সাথে আপনারা আমাকে বলবেন যে স্যার আসলে আমাদের এই বিষয়টা বা এইভাবে বললে আমরা বুঝতে পারি না, এইভাবে বললে আমরা বুঝতে পারি। ঠিক আছে? সেটা আপনারা আমার সাথে শেয়ার করবেন, কারণ শেয়ার না করলে আমি বুঝতে পারবো না। কোথাও তো আপনাদেরকে আমার পরিচয় দেওয়া হয়নি। পরিচয় দেওয়া হয়েছে? আমি তো মনে করছি আপনার সাথে কোনো ক্লাস হতে ছিল, এই জন্য আগে কিছু বলি নাই। তাহলে আমার নাম তো আপনারা জানেন, সবকিছু হয়তো আপনারা জানেন, বলার দরকার নেই। তাহলে এখানে আমাদের ডেফিনিশনটা মনে রাখতে হবে এভাবে যে ট্রু লেন্থ ইজ ইকুয়াল টু মেজার্ড লেন্থ ইনটু চেইনের কারেক্ট অর ইনকারেক্ট অর অ্যাকচুয়াল লেন্থ ডিভাইডেড বাই চেইন লেন্থ। যদি এরিয়া মেজারমেন্ট করতে চাই তাহলে মেজার্ড এরিয়া, ট্রু এরিয়া ইজ ইকুয়াল টু হবে মেজার্ড এরিয়া ইনটু মেজার্ড করার সময়, মেজারমেন্ট করার সময় যে লেন্থ ছিল এবং অ্যাকচুয়াল লেন্থ অথবা কারেক্টেড অর ইরোর যেটা সেই লেন্থ, এবং ডিজাইন লেন্থ যেটা অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল 20 মিটার বা 30 মিটার, সেটা ওটাকে স্কোয়ার করলে আমরা কারেক্টেড এরিয়াটা পেয়ে যাব। একটা অঙ্ক যদি দেখাই তাহলে আপনারা আশা করি একটু ভালো বুঝবেন। দেখেন, a length of a line in measured with a 20 meter chain was found to be 250 meters. অর্থাৎ 20 মিটারের একটা চেইন দিয়ে একটা লেন্থ মেজারমেন্ট করা হলো, যেটাকে পাইলাম 250 মিটার। Calculate the true length of a line if the chain was 10 centimeter long. অর্থাৎ চেইনটা যদি 10 সেন্টিমিটার লং হয়, মানে এটা মেজারমেন্ট করার সময় আপনি খেয়াল করেন নাই, মেজারমেন্ট করার পরে দেখলেন চেইনটা 10 সেন্টিমিটার লম্বা, তখন আপনি কি করবেন? তখন কি আবার ওই যে লাঠি সোটা নিয়ে, রেঞ্জিং রডটা নিয়ে আবার মেজারমেন্ট করতে নামিয়ে পড়বেন মাঠে? না, তখন এই সূত্র বসে আপনি কারেক্ট করে নেবেন। সূত্র কি ছিল আমাদের? ট্রু লেন্থ TL is equal to ml measured length divided by L prime by L. তাহলে আমাদের L ছিল কত? 20 যাবে নিচে, আর L প্রাইম কত হবে? 20.1, কারণ এই যে 20 মিটারের সাথে 10 সেন্টিমিটার যোগ করতে হবে, সেন্টিমিটারকে মিটার করলে 100 দ্বারা ভাগ, 20.1 মিটার। তো 20.1 মিটার উপরে
এবং 20 হচ্ছে নিচে। তার সাথে যদি আমি 250 মাল্টিপ্লাই করি পেয়ে যাব 251.25। এইটা হয়ে গেল আমাদের মেজার মানে ট্রু লেন্থ আর অ্যাকচুয়াল লেন্থ। বুঝতে পারছেন এটুকু? জি স্যার। এরপর আরেকটা অঙ্ক আছে দেখেন 3.2, সেখানে বলছে দ্য লেন্থ অফ a survey line was measured with a 20-meter chain and it was found to be equal to 200 মিটার। তো একজন সার্ভেয়ার একটা লাইন মেজারমেন্ট করলো, 20 মিটার চেইন দিয়ে মেপে দেখলো সেটা হচ্ছে 1200 মিটার। বাট অ্যাজ এ চেক, যখন সে চেক করলো তখন সে দেখলো চেনটা কিছুটা এরর আছে। সেটা কতটুকু? 1 ডেসিমিটার টু লং। 1 ডেসিমিটার মানে কত? ডেসিমিটার মেজারমেন্ট বোঝেন? সেন্টিমিটার 10 ভাগের 1 ভাগ নাকি মিটার 10 ভাগের 1 ভাগ ডেসিমিটার 10 সেন্টিমিটার। অর্থাৎ 20 মিটার যে চেন, one comparing with 20 মিটার চেন, the test gave it is found to be 1 decimeter. সেন্টিমিটার এক ভাগ ওটা কি হবে স্যার? বুঝি না, আরেকবার বল। 1 ডেসিমিটার। ও আচ্ছা। ডেসিমিটারের কথা বলতেছি। মাঝে ডিসকানেক্ট হয়ে গেছিলাম না? এখন কি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা। তো উনি বলতেছে আমরা যখন 20 মিটার চেইন দিয়ে মেজারমেন্ট করলাম তখন 1200 পিসে, এবং 25 মিটার চেইন দিয়ে যখন মেজারমেন্ট করলাম তখন 1212 হয়েছে, এবং 20 মিটার চেইনটাকে আমরা পাইলাম 1 ডেসিমিটার লং। 1 ডেসিমিটার মানে কতটুকু? 10 সেন্টিমিটার। ফাইন্ড দ্য অ্যাকচুয়াল লেন্থ অফ দ্য 25 সেন্টিমিটার চেইন ইজ ইউজ। যদি 25 মিটার চেইন ইউজ করে থাকি তাহলে সেটার অ্যাকচুয়াল লেন্থ কত ছিল সেটা বের করতে হবে আমাদের। তাহলে আমরা 20 মিটার চেইন ধরে আগাই। 20 মিটার চেইনে দেখেন কত ছিল ডিসটেন্স, যেহেতু এল হচ্ছে 20, তাহলে এল প্রাইম কত হবে? এল প্রাইম হবে 20 প্লাস 1 ডেসিমিটার। 1 ডেসিমিটার মানে 10 সেন্টিমিটার। 10 কে 100 দ্বারা ভাগ করলে 0.1 মিটার। তাহলে 20 প্লাস 0.1 20.1 মিটার। তাহলে এখান থেকে আমি ট্রু লেন্থ পেয়ে যাব। ট্রু লেন্থ কত? ট্রু লেন্থ ইজ ইকুয়াল টু হবে মেজার্ড লেন্থ 1200, তার সাথে গুণ হবে এল প্রাইম বাই এল। এল প্রাইম হচ্ছে 1200 20.10 20.1 এবং এল হচ্ছে 20, সেখানে করলে 1206 পাচ্ছি। পরবর্তীতে আমি যখন 25 মিটার চেইন ইউজ করব, দুইটা চেইন দিয়ে আমি প্রথম চেইন দিয়ে মাপছি 1200, কিন্তু অ্যাকচুয়ালি ছিল কত? 1206। দ্বিতীয় চেইন দিয়ে পাইছি 1212 মিটার। তাহলে অ্যাকচুয়াল লেন্থ কিন্তু দুই চেইন দিয়ে মাপার ক্ষেত্রে একই রকম থাকবে। মনে করেন এখান থেকে ফুলবাড়ি গিয়ে আপনি মেজারমেন্ট করলেন, সেন্টিমিটার স্কেলে যদি মাপি আর মিটার স্কেলে যদি মাপি, ডিসটেন্স কি কমে যাবে? ডিসটেন্স একই থাকবে না? যেটা দিয়ে মাপেন না কেন ডিসটেন্স তো একই থাকবে। তাহলে অ্যাকচুয়াল লেন্থ আপনি যেই চেন দিয়ে মাপেন সেমই হবে। তাহলে এখানে এল প্রাইম কত হবে? এল হবে ট্রু লেন্থ 1206 হবে 25 মিটার চেনের ক্ষেত্রে, এবং এল প্রাইম যেটা মেজার্ড লেন্থ সেটা যে 1212 হবে
আর এল হচ্ছে 25, বের করতে হবে এল প্রাইম কত। তো এল প্রাইম আমরা পাইলাম 24.48। আপনারা কি বুঝতেছেন কিছু নাকি না শুধু আমি অঙ্ক করতেছি আমি বুঝতেছি? হ্যালো।